আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, আমি একটি ছবি দেখাই। এই ছবিটাকে আমি অনলাইনে এই যে এরকম একটা লুক নিয়ে আসছি। তো আপনি ইচ্ছা করলে যে কোনো নষ্ট বা যে কোনো একটি ছবিকে আপনি ঠিক এরকমভাবে বিভিন্ন ধরনের পোশাক আপনি পরিবর্তন করতে পারেন। জাস্ট এখানে যে পোশাকটা আপনার পছন্দ হবে সেই পোশাকটার মাঝে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এটা আপনি কাজটা করতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরুন আমি এখানে এই পোশাকটা আমার পছন্দ হয়েছে যে এই পোশাকটা এখানে পরাবো, তো আমি কিন্তু এই পোশাকটাই আমি এখানে পরাতে পারবো। এই যে দেখুন, যখন আমি এখানে ক্লিক করেছি, আপনার নেটের অবশ্যই আপনার মোবাইলে অথবা কম্পিউটার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। আমি এই সাদা ড্রেসটা যদি আমি পরাই, শুধু আমি এই ড্রেসটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই সাদা ড্রেসটা এই যে দেখুন হয়ে গিয়েছে। তারপরে যদি আমি এইটা দিই, এই যে টাই পরা যে ড্রেসটা সেটার মাঝে যদি আমি দিই, এই যে দেখুন এরকমভাবে চলে আসছে। তো এখানে আরও অনেক ধরনের পোশাক রয়েছে। প্রত্যেকটা পোশাকই কিন্তু আপনি পরিয়ে পাসপোর্ট সাইজের ছবি আপনি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই কাজটা কিভাবে করবেন তাহলে চলুন শুরু করা যাক। আপনি প্রথমেই চলে আসবেন গুগলে। যদি আপনার মোবাইল ফোন থাকে তাহলে আপনার মোবাইল ফোন দিয়ে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। আর যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাও আপনি পারবেন। শুধু আপনি গুগলে আপনি চলে আসবেন, এসে আপনি এখানে লিখবেন এই যে দেখুন, এই যে কাট আউট প্রো, এটা আপনি লিখবেন। তারপর ফটো ইনহ্যান্স, এটা না লিখলেও হবে। তারপর এরকম এই যে কাট আউট প্রো, এটা লেখার পর এই যে এআই ইমেজ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি আপনার ছবি যদি ব্লার থাকে, ঝাপসা থাকে, ব্যাকগ্রাউন্ড, ছবি, ভিডিও সব কিছুই কিন্তু আপনি এখানে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তার আগে আপনি অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে কিন্তু আপনার লগ ইন করে নিতে হবে। আপনি যদি চান যে না টাকার বিনিময়ে আপনি এই কাজটা করবেন, এই ওয়েবসাইটটাতে আপনি সেটাও করতে পারেন। আর যদি চান যে না আমি ফ্রিতে করব, সেটাও আপনি করে নিতে পারেন। তারপর আমরা এখানে এই যে এখানে অনেকগুলো অপশান রয়েছে। আমরা এই যে প্রোডাক্ট এখানে এসে আমরা চাচ্ছি যে পাসপোর্ট সাইজের একটা ছবি আমরা করবো। এই যে পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবো। আচ্ছা, এখানে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ করব। এই ছবিটা আমি সিলেকশন করি। আমি এই যে এখানে ওপেনে ক্লিক করব। আপনার নেট স্পিডটা যদি ভালো থাকে, দ্রুত সময়ে ছবিটা আপলোড হয়ে যাবে। এই যে দেখুন চলে আসছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে করেন, বাংলাদেশের যে পাসপোর্ট সাইজ রয়েছে সেটা এই যে এরকমভাবে আপনি সিলেকশন করে দিবেন। এখানে সিলেকশন করে আপনি এই যে এখানে যদি আপনি চান যে না আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন, সেটাও কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেটা আপনার পছন্দ মতো দিতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না এটা আমার পছন্দ হয়নি, এখানে ক্লিক করে আপনি যেই কালার দিবেন সেটাও আপনি এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন। তো আমি হোয়াইট কালারটা রেখে দিলাম। তারপর যে ড্রেসটা আপনি পরাবেন সেই ড্রেসটার জন্য এই যে এখানে আপনারা মাউসে দেখবেন আমি কোথায় ক্লিক করি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে। আপনি এই ড্রেসের উপরে শুধু একটা সিলেকশন করবেন, করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার সঙ্গে সঙ্গে এরকমভাবে আপনার পোশাকটা চলে আসবে। যদি আপনি মনে করেন যে না আমি এইটা নিব না, অন্য একটি নিব, সেটাও কিন্তু আপনি এখান থেকে যে কোনো পিকচার নিতে পারেন। আবার এখানে আপনি সার্চ করেও কিন্তু আপনি এখানে দেখতে পারেন যে বিভিন্ন ড্রেস, এই সমস্ত বিভিন্ন ড্রেস রয়েছে। আবার এখান দিয়ে বাচ্চাদের হয় যে চিলড্রেন্স, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে বাচ্চাদেরও কিন্তু পোশাক এখানে চলে আসছে। যদি বাচ্চাদের নেন, আমি যদি এখানে একটা ক্লিক করে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে হয় কি না, আমি এটা সিলেকশন করে দেব। সিলেকশন করে দেওয়ার পর একটুখানি ওয়েট করব। এই যে দেখুন বাচ্চাদের জন্য চলে আসছে। আর যদি চান যে না আমি বড়দের জন্য আমি এই কাজটা করব, সেটাও আপনি এখানে ক্লিক করে আপনি করে নিতে পারেন। আচ্ছা, এখন আমি এই পিকচারটা আমি সেভ করব। তারপর আমি এই যে এখানে আমি এই পোশাকটাই আমি রেখে দেব। এটা রাখার পর না, এটা না, আমি এই পোশাকটা আমি দেব তাকে। তো এই পোশাকটা দেওয়ার পর আপনার এই যে দেখুন ডান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। এইটা হচ্ছে আমার আসল পিকচার। আর এই পিকচারটা থেকে আমি এই পিকচারটা তৈরি করেছি।
আমি আবার বলছি, এটা হচ্ছে অরিজিনাল পিকচার, এই যে দেখুন। আর আমি এই পিকচারটা থেকে এই পিকচারটা তৈরি করেছি। তো এখন আমি যে কাজটা করব, আমি এই যে এখান থেকে পিএনজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাটে আমরা এখান থেকে কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। তো আমি করব জেপিজি ফরম্যাটে, জেপিজি সিলেকশন করি, আমি এটা যেরকমভাবে রয়েছে সেরকমই থাকবে। তারপর আমি ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখব যে ছবিটা কি এখানে ডাউনলোড হয়েছে কিনা। এই যে দেখুন, এখানে কিন্তু পিকচারটা চলে আসছে। তো এরকমভাবেই আমরা যে কোনো পিকচার পাসপোর্ট সাইজের আমরা করে নিতে পারি। তো ভিউয়ার্স, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে কিন্তু আরও অনেক ধরনের আরও এখানে রয়েছে। এই বিষয়টি যদি, এই ওয়েবসাইট সম্পর্কে যদি আরও জানতে চান, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেগুলোও কিন্তু আপনি করতে পারেন। তাহলে চলুন এগুলো অন্য ভিডিওতে আমরা দেখব। তো আজকের মতো চলুন বিদায় নিই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।